বলতে কি সবাই তো মনে করো আশা ভরসা দেয়, কাজের সময় পাশে থাকে না, কিছুদিন কথা বলে তারপরে চলে যায়। সেরকম তো দায়িত্বমান পাই না যে হ্যাঁ আমি সারা জীবনের জন্য তোমার পাশে থাকবো, সেরকম একজন মনের মানুষ পাই না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে সুন্দরী এক বোন। আমরা জানবো তার জীবনের কিছু কথা। চলুন কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। বোন কি নাম একটু যদি বলেন। আমার নাম চাঁদনি। চাঁদনি? চাঁদের মতন? চাঁদের মতন না ভাই, অনেক কষ্টের জীবন। জোরে বলেন। অনেক কষ্টের জীবন। কষ্টের কথাটা শুনি শুরু থেকে। কষ্টের কথাটা মনে করো যে বাবা নাই, মা আছে, আর মাটাও অসুস্থ। নিজে মনে করো যে মেশিং এর কাজ করি দোকানে, ভাড়া দোকানে। নিজের নাও অন্যের কাজ করি, 300 টাকা মনে করো দিন দেয়, যেরম কাজ সেরম টাকা। আর ঘর ভাড়া থাকি ভাই, নিজের বাড়ি ঘর নাই, দেশের বাড়ি নাটোরে, আর এখানে ভাড়া থাকি। বাবা কি হয়েছিল? বাবা বিয়ে করে চলে গেছে আমাদের ছোট ছোট রেখে। এখন মনে করো অনেকদিন ধরে আমাদের সঙ্গে যোগাযোগ নাই, তার সঙ্গে আমাদের পরিচয় নাই, দেখা সাক্ষাৎ আর হয় না অনেকদিন ধরে। কি হয়েছিল যদি ওই বিয়ে করার পর আমরা ছোট ছোট থাকতে মনে করো যে বিয়ে করে চলে গেছিল, তারপরে এখন আর অনেকদিন ধরে আর যোগাযোগ নাই, আর দেখা সাক্ষাৎ হয় না। আর মাটা মনে করো অসুস্থ, এখন প্রচুর অসুস্থ। ছোট একটা ভাই আছে, অনেক কষ্টের জীবন ভাই, একলা হাতে কাজ করি, সংসার চলে না, অনেক কষ্টের জীবন যাপন করতেছি এখন। পড়ালেখা করা হয়েছে? পড়ালেখা সেরকম নয়, অল্প কিছু আছে, নিজের নামটুকুই লিখতে পারি। ছোট থেকে বাবা নাই। এত সুন্দর আপনি পড়ালেখা কেন করেননি? করতে পারি নাই, ভাগ্য নসিব খারাপ, সেই জন্য করতে পারি নাই। ভাগ্য ভালো থাকলে তো মনে করো ভালো পরিবারে জন্ম নিতাম। আচ্ছা, কয়টা প্রেম করেছেন? প্রেম এখন একটাও করি নাই, সেরকম ভালো মনের মানুষ পাই নাই যে কষ্টের মাঝে পাশে দাঁড়াবে, সেরকম একজন ভালো মনের মানুষ চাই, যে আমার পাশে সারা জীবনের জন্য চাইনি, 1-2 দিনের জন্য চাই না, যে কিছুদিন কথা বললো তারপর আর কথা বললো না, ওই রকম চাই না, যে আমার পাশে সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত থাকুক। আচ্ছা, এখনো বিয়ে কেন করছেন না? বিয়ে করতেছি না, না পাই না ভালো মানুষ, পাইলে ইনশাল্লাহ বিয়ে শাদী আমি করবো, সে যদি আমার পাশে দাঁড়ায়। কয়টা প্রস্তাব দিয়েছে? প্রস্তাব আচ্ছা, পাইলে কি চলে যাবেন? ইনশাল্লাহ যদি পাই সত্যিকারের আমি বিয়ে শাদী বসবো, সে যদি আমার পাশে থাকে, আমার কষ্টের মাঝে আমার দায়িত্ব নেয়, আমার মা অসুস্থ সেই বুঝে যদি আমার পাশে দাঁড়ায়, ইনশাল্লাহ আমি তার সঙ্গে বিয়ে শাদী বসবো। সে যদি আমার বিয়ে করতে চায়। বিয়ের পর তো সব পুরুষই দায়িত্ব নেয়, তাহলে কিভাবে দায়িত্ব নেবে একটু যদি বলে। কষ্টের মাঝে যে পাশে দাঁড়াবে, সেরকমই একটা ভালো মনের মানুষ চাই, যে আমার ভালোবাসবে, সে তো আমার কষ্ট দুঃখ মনে করে যে সঙ্গে সাথী হবে, সেরকম একজন ভালো মনের মানুষ চাই আমি। কয়টা প্রস্তাব দিয়েছে আপনাকে এই পর্যন্ত? প্রস্তাব বললাম না যে শুধু কথাই বলে, কাজের সময় থাকে না, কিছুদিন কথা বলে তারপরে মনে করে যে আমার থেকে সুন্দরী মেয়ে পায় তাদের কাছে চলে যায়। তার মানে আপনি সুন্দর না? না, গরিব মানুষ আর কি সুন্দর ভাই? আপনি তো অনেক সুন্দর নায়িকা। তাই কি মনে হয়? আমার কাছে তো তাই মনে হয়। না, আমার তো মনে হয় না যে আমি নায়িকা, আমি একজন সাধারণ পাবলিক, গরিব ঘরের মেয়ে। আমরা জানি আপনার গানও জানেন সত্যি? না না, গান আমি জানি না। না। গান শুনে? হ্যাঁ এমনি শুনি মাঝে সাঝে। কেমন পুরুষ পছন্দ? তেমন পুরুষ একটা দায়িত্বমান পুরুষ চাই, চেহারা ছবি আমি চাই না, যে দায়িত্বমান পুরুষ যে আমার পাশে দাঁড়াবে ইনশাল্লাহ দায়িত্ব নিয়ে, চেহারা ছবি চাই না, সে বয়স্ক হোক আর যেমনই হোক কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। সে যদি আমার 5 ওয়াক্ত নামাজ কালাম পড়াইতে পারে, সুন্দর ভাবে রাখতে পারে, পর্দা ভাবে রাখতে পারে, ইনশাল্লাহ একটা সেমন মানুষ চাই যে আমার পাশে দাঁড়াক।